হ্যালো, আজকের পডকাস্টে আবার আপনাদেরকে স্বাগতম। আর আজকের পডকাস্টে আমরা কথা বলবো আইএলটিএস মক টেস্ট নিয়ে। আমরা সবাই জানি আইএলটিএস মক টেস্টের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটা অনেক অনেক বেশি জরুরি। কারণ মক টেস্ট আপনাকে বলে দিবে আপনার ফাইনাল টেস্টে আপনি কতটুকু সাফল্য পেতে পারেন। আর আজকে মক টেস্টে আমাদের গেস্ট হিসেবে যিনি রয়েছেন, তিনি আমাদের প্রতিদিন মক টেস্ট কন্ডাক্ট করেন এবং তার কাছ থেকে আজকে আমরা মক টেস্টের কিছু টেকনিক্যাল ইস্যু জানবো, যে মক টেস্ট নিতে গেলে স্টুডেন্টরা কী ধরনের প্রবলেম ফেস করে। ইভেন যারা আসলে আইএলটিএসের বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টার চালাচ্ছেন, তারাও একটা জিনিস বুঝতে পারবেন যে একটা মক টেস্ট চালাতে গেলে আপনার কোন চ্যালেঞ্জগুলো আপনারা ফেস করতে পারেন। সো আমাদের আজকের শোতে ওয়েলকাম টু নীলা সরকার ঐশী। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নীলা সরকার ঐশীর কাছে আমার প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে আপনি তো মক টেস্ট নিচ্ছেন কত বছর ধরে? আমি প্রায় 4 বছর ধরে এখানে মক টেস্ট নিচ্ছি। 4 বছর ধরে উনি মক টেস্ট নিচ্ছেন এখানে। তো এই 4 বছর ধরে মক টেস্ট নেওয়ার মধ্যে আপনার একটা এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবেন। এটা ইন্টারেস্টিং হতে পারে, এটা খুবই স্ট্রেঞ্জ হতে পারে, এটা খুবই স্যাড এক্সপেরিয়েন্সও হতে পারে। এটা আপনার ইচ্ছায় যদি করেন একটু। আমি তো এখানে প্রায় 4 বছর ধরে মক নিচ্ছি, তো এখানে অনেক ধরনের এক্সপিরিয়েন্স আমি ফেস করেছি, হয়েছে আমার লাইফে। তো তার মধ্যে ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, আমাদের এখানে একজন স্টুডেন্ট মক দিতে এসেছিল। তো মক শেষে উনি কিছুটা রাগান্বিত হয়েই বলছিল যে আপু, আপনাদের প্রতিষ্ঠান বা আপনারা তো চিটিং করেছেন। হ্যাঁ তাই? ইয়েস। তারপরে দ্যাট মোমেন্টস আই ওয়াজ লাইক, সে কি বলছে এটা? তারপর ওই মেয়েটা আমাকে বলল যে আপু, আপনাদের হচ্ছে অ্যাডভার্টাইজিংটা যদি ভালো হতো তাহলে হয়তো অন্য প্রতিষ্ঠানে মক দিয়ে সময় নষ্ট না করে আমাদের এখানেই মক দিত শুরু থেকে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, অর্থাৎ তার হচ্ছিল এক্সপিরিয়েন্সটা এখানে দ্যাট ওয়াজ সো গুড, মানে সে ডিপ্রাইভ ফিল করছে। এখানে একটা কথা বলে রাখি, ও যে পয়েন্ট আউট করলো সেটা হচ্ছে মকের অ্যাডস। আমরা আজ পর্যন্ত মক টেস্টে কোনো অ্যাডস করিনি, কিন্তু আপনি যদি আমাদের এই ওয়ালে যান কিংবা আমাদের ফেসবুক পেজে যান, তাহলে আপনি দেখতে পাবেন কি আমাদের অসংখ্য মক টেস্টের পিকচার্স, এবং সেই পিকচার্সগুলোতে প্রায় 50-60 জন পরীক্ষা দিচ্ছে মক টেস্টে, আবার কখনো 40 জন পরীক্ষা দিচ্ছে। এই 40 জনই কিন্তু মাউথ অ্যাডভার্টাইজিং, যেটা বলে মাউথ টু মাউথ অ্যাডভার্টাইজিং। আমাদের হচ্ছে রেফারেন্স স্টুডেন্ট বেশি। ইয়েস, রেফারেন্সিং স্টুডেন্ট বেশি। তারা আসলে এই মক টেস্টটা দিয়ে তারপর আরেকটা মক টেস্ট নিজে তো দেয়, তার ভাই বোন খালা খালু সবাইকে নিয়ে আসে এখানে মক টেস্ট দিতে। ওকে, দ্যাটস দ্য ভেরি গুড থিং। তাহলে বুঝতেই পারছেন রেফারেন্সের উপর দিয়ে মক টেস্টটা টিকে আছে। তবে আমরা প্ল্যানিং করছি মক টেস্ট নিয়ে আমরা আসলে অ্যাড করবো ইন ফিউচার, বাট এখন পর্যন্ত একটাও খরচ হয়নি মক টেস্টের পিছনে। আচ্ছা, আমার সেকেন্ড যে কোশ্চেন, ভেরি নাইস এক্সপিরিয়েন্স, থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ এই এক্সপিরিয়েন্সটা আমি কখনো শুনিনি। আপনি যখন বলছেন চিট করছেন, আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম। ওয়াই চিটিং? কারণ আমার এটা শোনার দরকার ছিল। দ্যাট মোমেন্টস আই ওয়াজ অলসো স্কেয়ার্ড। আচ্ছা, আপনি একজন স্টুডেন্টকে, হ্যাঁ আপনি তো এই সাইড থেকে দেখেন স্টুডেন্টকে, আপনার কি মনে হয় যে একটা স্টুডেন্টের আসলে মক টেস্ট দিতে আসার আগে কিভাবে তার প্রিপেয়ার্ড হয়ে আসা উচিত? ওকে, আমাদের এখানে যে ক্যান্ডিডেটরা মক দিতে আসে তাদের বেশিরভাগের ক্ষেত্রে আমি দেখেছি তারা সকালবেলা খুব তাড়াহুড়ো করে আমাদের এখানে চলে আসে। সো এটা তো আসলে রিয়েল এক্সাম যেটা থাকে, রিয়েল এক্সামে কিন্তু সাধারণত তাড়াহুড়ো করে যাওয়া ঠিক না, রাইট? কেউ যায় না আসলে। হ্যাঁ, কেউ যায় না। রিয়েল এক্সামে যেরকম মাথা ঠান্ডা রেখে যেতে হয়, সেম ওয়াইজ মক টেস্টও উচিত স্টুডেন্টদের মাথা ঠান্ডা করে। আমাদের 10টায় শুরু হয় মক টেস্ট, 9:30টার মধ্যে সেন্টারে থাকা, 9:30টার মধ্যে থাকা সেন্টারে, মানে আগে থেকে তার প্রিপারেশন থাকা উচিত। ভালো একটা পয়েন্ট, কিন্তু এটা আমি কখনো চিন্তা করিনি। সে পয়েন্টটা হচ্ছে, দেখেন আপনি মক টেস্ট দিতে আসছেন তাড়াহুড়া করে না, আপনি তো রিয়েল টেস্টকে তাড়াহুড়ো করে দিতে আসবেন? ডেফিনেটলি নট। তাহলে আপনি রিয়েল টেস্টে যেরকম আসলে ফ্লেভারটা পেতে চান, যেরকম আসলে ফিলটা পেতে চান, তাহলে আপনি মক টেস্ট দিতে এসে আপনি কেন তাড়াহুড়ো করে আসবেন? আপনি ওই দিন সকালে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন রাত্রেবেলা, এবং সকালে ঘুম থেকে উঠবেন, উঠে আপনি ফ্রেশ হবেন, তারপরে আপনি ওই একই মেন্টালিটি যেটা আপনি রিয়েল টেস্টে নিতেন, সেই মেন্টালিটিটা গ্রো আপ করে আপনি মক টেস্ট দিতে আসবেন। তাহলে আসলে আমরা যে এই আপনাদেরকে যে হেল্পটা করছি বিভিন্ন কিছু দিয়ে, অনেক ফ্যাসিলিটিস দিয়ে, সেই আপনার এই প্রচেষ্টার সাথে এটা মিলে যাবে। এটা একটা নাইস পয়েন্ট আউট। ওকে, দেন একটা মার্কেটিং কোশ্চেন করে আসি। মার্কেটিং প্রশ্নটা হচ্ছে, আপনাকে যদি আমি বলি, সেটা হচ্ছে হলো আপনি অন্য সেন্টার থেকে আপনার মক টেস্ট তাকে কেন আপনি আগায় রাখবেন? ওকে, আপনারা হচ্ছে যেখানে রিয়েল এক্সাম দিবেন সেখানেই
মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছেন। আচ্ছা, দ্যাট মিন্স এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি বাংলাদেশে কিন্তু আরো কিছু সেন্টার আছে যেখানে আপনি যেখানে এক্সাম দিবেন সেখানেই হচ্ছে হলো তারা রিয়েল এক্সাম দিতে পারে, কিন্তু আপনারা ডিফারেন্ট কেন? ওকে, আমাদের এখানে মক টেস্টের যে স্পেশালিটি সেটা হচ্ছে ফিডব্যাক। এখানে আমরা হচ্ছে আপনি যদি বাংলাদেশের অন্য কোনো সেন্টারে মক দিয়ে থাকেন তাহলে দেখবেন কোনো জায়গাতেই 2 ঘন্টার মধ্যে রেজাল্ট আপনি পাবেন না। এখানে আপনি যেদিন মক দিবেন সেদিন লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং সবগুলোর রেজাল্ট আপনি একই সাথে পেয়ে যাবেন। পাশাপাশি রাইটিং 2 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। পাশাপাশি রাইটিং অ্যান্ড স্পিকিং এর ফিডব্যাক থাকছে ফেস টু ফেস। আচ্ছা, এবং দ্যাটস দ্য স্পেশালিটি আপনি বলতে চাচ্ছেন। আচ্ছা, এবার যদি আপনাকে আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনার মক টেস্টের সবচেয়ে দুর্বল দিক কোনটা? ওকে, আমাদের এখানে মক টেস্টের স্যার একটু আগে যেটা জিজ্ঞেস করলো আমাকে, বললো যে দুর্বলতা কি। আমাদের মক টেস্টের একটা দুর্বলতা আছে, ওটা হচ্ছে টেকনিক্যাল ইস্যুর কারণে মাঝের মধ্যে একটু ঝামেলা হয়, যেমন ফটোকপিতে মাঝের মধ্যে ঝামেলা হয়। সেটার জন্য আজকের পডকাস্টে আমি সরি বলছি। ইভেন ফিউচারও যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে তার জন্য সরি। আচ্ছা, ফটোকপি যে সরিটা বলছেন আপনি সবাইকে, তো আমার কোনো প্রশ্ন হচ্ছে সারা জীবন কি সরি থেকে যাবেন কিনা, নাকি আবার একটু চিন্তা করবেন সেটা হচ্ছে হলো কিভাবে এই সরি থেকে আমরা বের হয়ে আসতে পারি, সেটা যদি এই ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন সেটা যদি আমরা শুনি একটু। আমাদের প্রত্যেকটা মক স্টুডেন্ট প্রায় 50 to 60 থাকে, দ্যাটস ওয়াই আমাদের কোশ্চেন ব্যাকআপও 50 to 60 রাখতে হয়। তো আমরা করতাম কি, আমরা প্রথম 20টা কোশ্চেন চেক করতাম, বাকি 30টা আর 40টা চেক করা হতো না। ওই যে ভাত টিপার মতো আর কি, দুটো ভাত টিপলে ভালো তো ভালো, একটা সারা পাতিলে একটা ভাত টিপলে তো বাকি সবগুলো ঠিক আছে। এই কনসেপ্টটা ছিল। তো নেক্সট টাইম থেকে 40টা 50টা 60টা মানে যতটাই কোশ্চেন থাকুক সবগুলোই চেক করা হবে। তাহলে আমরা একটা আশ্বাস পাচ্ছি যে এই ফটোকপির যে ঝামেলাটা সেটা আর ফিউচারে কি করবে না, থাকবে না আর কি। এবারে একদম শেষ প্রশ্ন আমার তার কাছে, সেটা হচ্ছে আমরা তার কাছ থেকে একটা সুখের অনুভূতি জানতে চাই, মানে একটা হ্যাপি মোমেন্ট জানতে চাই মক টেস্ট নিয়ে। এই মক টেস্ট নিয়ে হ্যাপি মোমেন্ট হচ্ছে মানে আমাদের এখানে স্টুডেন্টরা মক টেস্ট দেওয়ার পর তাদের যে স্যাটিসফ্যাকশনটা আমার সাথে বা আমাদের সাথে শেয়ার করে, ওইটাই আমার কাছে মক টেস্টের সবচেয়ে সুখকর একটা মোমেন্ট। আর সবচেয়ে স্যাড এক্সপেরিয়েন্স? সবচেয়ে স্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে সারা দিন মক সামলানোর পরেও আপনার থেকে যখন আমি গালি খাই। আচ্ছা, এনিওয়ে ভুলগুলো না করলে তো আর গালি খাবেন না আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ নীলা সরকার ঐশী, আজকের পডকাস্টে আমাদেরকে হেল্প করার জন্য, মক টেস্টে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য, এবং গুড টু সি ইউ ইন দ্য মক টেস্ট। এবং আমি বিশ্বাস করি এই সিটির, এই শহরের বেস্ট মক টেস্ট আপনি যদি আমাদের মক টেস্টে এভার এক্সপিরিয়েন্স করেন, আপনি দেখবেন যে কিভাবে আমরা ফিডব্যাক দিই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।